আসি তাকে কেন ভয়ঙ্কর রাশার বলা হয়, চলো আমরা একটা ছোট্ট ছোট্ট ক্লিপ দেখি। চলো। একটা প্লেয়ার সেখানে আইতে হবে তার জন্য, অন্যথায় তার কভার দেওয়ার জন্য কোনো প্লেয়ার নেই। ফার্স্ট নক ফ্রম কোটোশ এন্ড আরো একটা কি বের করা পসিবল হবে কিনা, লেটস সি। M5 না গিয়েছে, যে প্লেয়ারটাকে নক করা হয়েছিল তাকে আরো একবার রিভাইভ দিয়ে দেওয়া হবে। কোটোশের আরো একটা নক, কিলটা এবার কনফার্ম করে ফেলা হয়েছে এন্ড তার এইচপি ধীরে ধীরে কমে যেতে আমরা দেখতে পাচ্ছি। 11টা টিম স্টিল অ্যালাইভ, নিজেকে ওয়াল দিয়ে ভালো পরিমাণে কভার প্রোভাইড করে যাচ্ছে। M590 দিয়ে আরো একটা নক ফ্রম কোটোশ, আর একটা নক ফ্রম কোটোশ, এবং দেখা যাক সামনে রয়েছে ডাবল and he takes another one. What are you doing, Kotosh? দেখতেই তো পারলে সে কিভাবে 1v4 ক্লাচ করে টুর্নামেন্টের লবিতে। একটা গার্লস স্কোয়াড, যে কিনা বাংলাদেশের নামি দামি একটা গার্লস স্কোয়াড, তাদেরকে 1v4 ক্লাচ করে দিল। তোমরাও কি এরকম জেবি কুটুস এবং আরএস কে ব্লেডের মতো রাশ করতে চাও? যদি চাও আজকে তোমাদেরকে একটা ক্যারেক্টার স্কিল শিখিয়ে দিচ্ছি, এটা নিয়ে তোমরা রেগুলার প্র্যাকটিস করবে। আশা করি তোমরাও তাদের মতো রাশার হতে সক্ষম